একদিকে অপরাজিত থাকার তীব্র অহংকার, অন্যদিকে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এক দলের ঘুরে দাঁড়ানোর লড়াই। বিশ্বকাপে জাপানের পথ চলা এবার রূপকথার চেয়েও কম নয়। ব্রাজিল কিংবা ইংল্যান্ডের মতো পরাশক্তিদের হারিয়ে টেক্সাসে পা রেখেছে সামুরাই ব্লুরা। টানা 2 ম্যাচে অপরাজিত থাকা জাপান দল এখন টুর্নামেন্টের অন্যতম ভয়ঙ্কর এক নাম। তিউনিশিয়াকে 4-0 গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে জাপানদের দাপট দেখেছে পুরো বিশ্ব। স্ট্রাইকার আয়াশে উয়েদার জোড়া গোল আর অ্যাসিস্ট প্রতিপক্ষের বুকে রীতিমতো কাঁপন ধরিয়েছে। কম যাননি দাইচি কামাদাও। ম্যাচের মাত্র 4 মিনিটের মাথায় গোল করে টুর্নামেন্টের দ্রুততম গোলের রেকর্ড এখন তার দখলে। গত বিশ্বকাপে জার্মানি ও স্পেনের মতো দলকে কাঁদানো জাপান আজ ইউরোপের আরেক পরাশক্তি সুইডেনের বিদায় ঘণ্টা বাজাতে পুরোপুরি প্রস্তুত। সুইডেনের আকাশটা এখন বেশ মেঘলা। প্রথম ম্যাচে বিশাল জয় পেলেও গত ম্যাচে ডাচদের কাছে 5-1 গোলে বিধ্বস্ত হয়েছে স্ক্যান্ডিনেভিয়ানরা। 1958 সালের ফাইনালের পর বিশ্বকাপের মঞ্চে এত বড় হারের মুখ আর দেখেননি তারা। ইংলিশ কোচ গ্রাহাম পটারের ট্যাট্রিক্স তাই বড়সড় পরীক্ষার মুখে। নকআউট পর্বের টিকিট নিশ্চিত করতে হলে ব্লু সামুরাইদের বিপক্ষে তাদের জিততেই হবে। তবে আহতবাঘ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা ভালো করেই জানে জাপান। সুইডেনের আক্রমণ ভাগে আলেকজান্ডার ইসাক এবং ভিক্টর গিওকেরেসের মতো তারকারা রয়েছে, যারা যে কোনো মুহূর্তে একাই ম্যাচের রং বদলে দিতে পারেন। অতীতের পরিসংখ্যান আজ কিছুটা সাহস যোগাবে সুইডিশদের। আগের 5 বারের দেখায় 2টি জয় পেয়েছে তারা, যেখানে জাপানের জয় মাত্র 1টিতে। তাই এই ম্যাচটি শুধুই একটি জয় পরাজয়ের সাধারণ হিসাব নয়, এটা মূলত সামুরাইদের অদম্য গতি আর ইউরোপিয়ান শারীরিক শক্তির এক দারুণ ট্যাকটিক্যাল যুদ্ধ। ডালাসের এই মহারণে ড্র করলেই শেষ 32-এ পা রাখবে ব্লু সামুরাইরা, আর সুইডেন হারলে হয়তো বেজে উঠবে তাদের বিদায়ের করুণ সুর। মেহেদী হাসান সুমন, 71।